মন থেকে হয়, তাই না? তো শরীর দিয়ে তো হয় না, তো এগুলো কেন করতেছে? আমি তো ওকে মন থেকে ভালোবাসি। এই ভালোবাসাটা নাকি 2-4 দিন মোহ কাইটা গেলেই চলে যাবে? দেখবেন আপনারা যাই করবেন। আপনার বাসরটা কি আজকে বাসর হবে নাকি আগে মানে বাসর কাজটা সেরে ফেলছে? মানে ওনাকে বউয়ের সাথে দেখতেছি আমরা আজকে। আপনার কোশ্চেন হয় না। আচ্ছা সাকিব ভাই, আমাদের নতুন ভাবে কি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা সংসার করব, বাড়ি করব, গাড়ি করব, যাই করব, দুইজন একসাথেই থাকবো। সেটা ভালোবাসার কোনো নিদর্শন রেখে যাবেন আপনি? ভালোবাসা সীমাহীন ভালোবাসা থাকবে। অনেকেই আছে না যে বিভিন্ন ধরনের নিদর্শন রেখে গেছেন, যেমন সম্রাট শাহজাহান তাজমহল করে গেছেন, আপনিও তো একজন তাজমহল বানানোর কোনো চিন্তা ভাবনা নেই। এরকম কোনো নিদর্শন কি করবেন কিনা, যেহেতু আপনি একজন ভাইরাল মানুষ, সারা দেশের মানুষ আপনাকে চিনে। সময় কথা বলবো ভাইয়া, দোয়া করবেন যেন আমরা ছোট মানুষ, ছোট একটা সংসার হয়েছে যেন ভালো কাটে, এটাই ভাবো। ও যেহেতু বলতো যে আমি নায়িকা, অন্য কোনো মাগি করে ভিডিও করবি না, আমার ভিডিও করবি, তখন আমার যখন জেলখানায় নিয়ে আসছে আমার একটা জিদ ছিল যে ও যা করবে তাই আমি ছেড়ে দিব। ও বাইতানি অবস্থায় থাকলে ওই বাইতানি অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি, দাঁত মাস্তাস ওই অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি। আর স্বামী আসছে আমার মায়েরা আলাইতে মানে অ্যাটাক দিছিল, ওই অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি। যে ওদের আসল রহস্যগুলো, গোমরগুলো আমি কিন্তু ভাইকে দেখাই দিছি, দর্শকদের ক্লিয়ার করে দিছি যে ওরা কোন টাইপের মানুষ। আর আমার মা বাবা ভাই বোন সবাইকে কিন্তু, আমার দাদি দাদা সবাইকে কিন্তু দেখছি মিডিয়ার মানুষ, সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকে দেখছে, আমার দাদিরাও দেখছে। আমার কিন্তু ফ্যামিলি কিন্তু ভদ্র ফ্যামিলির সন্তান। আমার ফ্যামিলি কিন্তু কোনো অভদ্র ফ্যামিলির সন্তান না যে উশৃঙ্খল করবে, মারামারি করবে, একজনকে একটা বকা দিবে মিডিয়ার সামনে, সেটা এই শিক্ষাটা নেয়নি। ইভেন আমিও কিন্তু আজ পর্যন্ত কাউরে বকা দিই, কিন্তু ওই ডাইনিটা কিন্তু মিডিয়াতে এসে অনেক গালিগালাজ করছে। ও মিডিয়ার না, ও হচ্ছে কি জানেন, রাস্তার মেয়ে। হ্যাঁ, রাস্তার মেয়ে। আমি সাপোর্ট একদমই পাইনি প্রথম থেকে, এখনো পাচ্ছি না। আমার মনে হয় না যে ফিউচারে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে, কেন সেটা, সেরকম ধারণাটা কেন মনে হচ্ছে? কারণ আমার আম্মু আব্বু ওকে মেনে নেয়। মেনে নেয়নি। আপনি তাহলে আপনার আম্মু এবং আব্বুর বিরুদ্ধে গিয়ে সাকিবকে বিয়ে করেছেন? দরকার পড়লে মা বাবাকে ছেড়ে দিব, সাকিবকে কখনো ছাড়বো না। দরকার হলে মা বাবাকে ছেড়ে দিবেন, একটু যদি ক্লিয়ার করে জোরে বলতেন। যদি প্রয়োজন হয় সাকিবের জন্য আমার ফ্যামিলিকে আমি ছেড়ে দিব, সাকিবকে ছেড়ে কখনো ছাড়বো না। আচ্ছা সাকিব ভাই, আমরা যাচ্ছি ইকরার কাছে। এই যে ইকরা যে কথাটা বললো, পরিবার থেকে কোনো ধরনের সাপোর্ট পাচ্ছে না এই মুহূর্তে ইকরা। প্রয়োজন হলে তিনি তার বাবা মাকে ছেড়ে দিবে, কিন্তু আপনাকে ছাড়বে না। ইকরার এই বিশ্বাসটুকু আপনি কতটুকু অর্জন করে রাখতে পারবেন? ওর প্রতি আমার যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস আছে, কারণ হচ্ছে এত ঝড়ঝাপটা যাওয়ার পরে যেহেতু যে মেয়েটা আমার হাত ধরে আছে, ইভেন আমার বিশ্বাস সারা জীবনই থাকবে। কারণ আমার খালি হাত ধরেও আসছে। ইভেন আমি যখন ভালো সময় যাবে তখন তো ইভেন আরো ভালো সুখে শান্তিতে থাকবো, আমরা একসাথে আর ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। এখন তো আমার কিছুই নাই, এখনই যেহেতু আছে। আচ্ছা ইকরা, সাকিবের কাছ থেকে আপনি কি ধরনের সাপোর্ট পাচ্ছেন এই মুহূর্তে? আপনার বাবা মাকে দূরে রেখে সাকিবের সঙ্গে আছেন, বিয়ে হয়েছে, সংসার করছেন, মানে সাকিবের সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝুটঝামেলা থাকে, সেই ধরনের কোনো ঝুটঝামেলার মধ্যে আপনারা পড়েছেন কিনা এই মুহূর্তে? না, ও আমাকে প্রথম থেকে অনেক সাপোর্ট করতো, আর ও আমাকে অনেক ভালোবাসে, আমি এটা বুঝতে পারছি। আর ও কার কাছে কেমন জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো। আচ্ছা, সংসার লাইফে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, তো আপনার এই সংসার লাইফের ঘটনাটা যদি আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, সেই অভিজ্ঞতাটা সাকিব আপনি একটু বলবেন আমাকে, যে ইকরার মা এবং বাবা আপনার সাথে কি কন্টিনিউ করার চেষ্টা করছে এই মুহূর্তে? মানে এটার আম্মু হচ্ছে অনেক মিসবিহেভ করতেছে আমার সাথে, ইভেন হচ্ছে অনেক মানে খারাপ ভাষায় ব্যাড ল্যাঙ্গুয়েজ করতেছে, যেটা আমি বলার মতো না। আমি তারপর তাকে সালাম দিয়ে কথা বলতেছি, শাশুড়ি আম্মা ভিডিওটা দেখবে হয়তোবা। আশা করি যে এটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো, কারণ দুইটা লাইফ একসাথে হয়েছে। কেউ দীর্ঘস্থায়ীভাবে বেঁচে থাকবে না এই দুনিয়াতে। তো যে যেভাবে ভালো থাকতে চায় তাকে ওইভাবে ভালো থাকতে দিন। এবার মহান আল্লাহ তাআলা এবং মানে সৃষ্টিকর্তা যিনি আমাদের, সে চাইলে সবকিছুই করতে পারে, এক নিমিষে আমাদের ধ্বংস করে দিতে পারে। তো আমাদের এই পবিত্র ভালোবাসাকে আশা করি বিচ্ছিন্ন করবেন না। একে দুইবার বিচ্ছিন্ন করেছেন, এবং আমাকে বাসায় নিয়ে একবার হচ্ছে আমাকে চাপা কলে ফেলে আমাকে মারধরও করেছেন। তো এই বিষয়গুলো আগে কখনো কারো কাছে শেয়ার করিনি, তো এগুলো বলতেও চাই না। আশা করি আপনারা
আমাদেরকে মেনে নেওয়ার দরকার নেই, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। যদি দেখেন কখনো যে আপনার মেয়ে কষ্টে আছে, তখন আইসা কিছু বলবেন। আচ্ছা, প্রত্যেকটা বাবা মাই চাইবে তার সন্তান ভালো একটি জায়গায় বিয়ে হোক, তার সন্তানের ভালো একটা মানে পরিবেশে তিনি বধূ হয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে বলবো সাকিব ভাই, প্রত্যেকটা স্ত্রীর একটি স্বপ্ন থাকে সংসার জীবনে, মা হওয়ার একটি স্বাদ থাকে। তো সেইটা কি মা হওয়ার স্বাদটা কি পরিপূর্ণ করতে পারবে কিনা? ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি সাকিব ভাইয়ের কাছে। সাকিব ভাই তো অনেকদিন মেডিকেলে ছিলেন, রিসেন্টলি মেডিকেল থেকে আপনি আসছেন, তো আসলে ডাক্তার কি আপনাকে বলেছে যে আপনি এখন বাবা হওয়ার মতো পরিপূর্ণ সামর্থ্য আপনার আছে, এরকম একটা ব্যাপার কি আপনাকে তারা আশ্বাস দিয়েছে কিনা? 100% আশ্বাস দিয়েছে, 100%। মানে আপনি 100% আমি নিজেও হচ্ছে অনেক যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাসী যে আমি বাবা হতে পারবো। আচ্ছা, মানে 100% আপনি মানে 100%ই, মানে 100% থাকলে ওই 100%ই দিতে পারতাম। আচ্ছা, আপনাকে ঢাকা মেডিকেলে যখন ছিলেন আপনাকে বিদেশে পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু ডাক্তার কি বলছে আপনাকে কতদিনের ভিতরে আপনার বাবা? ডক্টর যখন ওনারা বোর্ড মিটিং বসে যখন চিকিৎসা দিয়েছেন আমাকে, তখন তো অনেক বিগ বড় বড় ডাক্তাররা হচ্ছে যারা বাংলাদেশ থেকে বাইরে গিয়ে চিকিৎসা দেয়, তারাই হচ্ছে আমার এই সার্জারিগুলো হচ্ছে সম্পূর্ণ করছে।